এবার আসি কোরআন এবং হাদিসের আলোকে মা বাবার খেদমত করলে কি লাভ। কোরআন এবং হাদিসের আলোকে আমি অধম 5টি পয়েন্ট সাজিয়েছি যে এই 5টি মা বাবার খেদমত করলে 5টি লাভ দুনিয়াতে পাওয়া যাবে। বলুন না সুবহানাল্লাহ। এই 5টি পয়েন্ট যে আমরা আলোচনা হবে, এই 5টি লাভ, এই 5টি লাভের বিপরীতটা ভেবে নেবেন যে এই 5টি লাভ যেমন হবে এই 5টি ক্ষতিও হবে মা বাবার খেদমত না করলে। এবার আসি 1 নাম্বার, মা বাবার খেদমত করলে আল্লাহর সন্তুষ্টি লাভ হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন আমি রবকে রব হিসেবে মেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার সাথে কাউকে শিরক করবে না, একমাত্র আমার ইবাদত করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার খেদমত করা লাগবে। আদেশ করেছেন যিনি তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবে না হবে না? সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, বুখারী শরীফের 3004 নম্বর হাদিস, একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে যাচ্ছে, আমিও জিহাদের ময়দানে যেতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীরে ডাক দিয়ে বললেন, রে সাহাবী, তোমার মা বাবা কি বেঁচে আছে? সাহাবী বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা বেঁচে আছে। আল্লাহর রাসূল বললেন, তারা কি বার্ধক্যে পৌঁছায় গিয়েছে? তারা কি বৃদ্ধ নাকি সচল? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে। আল্লাহর রাসূল সাহাবীরে ডাক দিয়ে বলে, ও সাহাবী, জিহাদের ময়দানে যাওয়ার দরকার নাই, তুমি তোমার মা বাবার খেদমত করো। তুমি তোমার মা বাবার খেদমত করলে, জিহাদ করলে যে সওয়াব হয়, এই সওয়াব তোমার আমলনামায় আল্লাহ লিখে দেবে। আর একটি ঘটনা পাওয়া যায় না সহিহ শরীফের 3104 নম্বর হাদিস, একজন সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে আমি যেতে চাই। আল্লাহর রাসূল বললেন, রে সাহাবী, তোমার ঘরের মধ্যে যে মা বাবা আছে এই মা বাবার খেদমত করো। এই মা বাবার খেদমত করলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছে ওই মা বাবার পায়ের নিচে জান্নাত রয়েছে। তার মানে 1 নাম্বার, আমরা যদি মা বাবা আদেশ পালন করা হবে কার? আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করলে আল্লাহ সন্তুষ্ট হবে না হবে না? এরপরে আসি 2 নাম্বার, মা বাবার খেদমত করলে জান্নাত লাভ হবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা وقل رب ارحمهما كما ربياني صغيرا। একটু বলেন না, وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার কথা বলতে বলতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়ে বলে, ও বান্দারা রে, মা বাবার ফজিলতের কথা তো বললাম। এই মা বাবা যদি দুনিয়া ছেড়ে চলে যায় অথবা মা বাবা যদি বেঁচে থাকে, আমি আল্লাহর কাছে মা বাবার জন্য দোয়া করো। কি দোয়া করবে? আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দেয় যে আমার কাছে বলো, হে রব, আমার মা বাবার প্রতি তেমন ভাবে রহমত করো, তেমন ভাবে দয়া করো, যেমন ভাবে শৈশবে শিশুকালে আমাদের মা বাবা আমাদের প্রতি দয়া অনুগ্রহ করেছে। সম্মানিত উপস্থিতি, মুসলিম শরীফের 2699 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অন্যের ভালোর জন্য, অন্যের কল্যাণের জন্য যা চায়, কোন ব্যক্তি যদি অন্য ভাইয়ের জন্য, অন্য ব্যক্তির জন্য কোনো কল্যাণের দোয়া করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি যে দোয়া করেছে
আল্লাহ রাব্বুল আলামিন তারে যার জন্য দোয়া করেছে তারেও দান করে, আর যে ব্যক্তি দোয়া করেছে দোয়া করেছে যা কিছু চেয়েছে আল্লাহ খুশি হয়ে ওই ব্যক্তিকেও দান করে দেয়। তার মানে এই হাদিস থেকে পাওয়া যায় যে মা বাবার জন্য জান্নাতের দোয়া করলে নিজে জান্নাত পাওয়া যাবে না যাবে না? হাদিসটা দ্বারা কি বুঝতে পেরেছি? নিজের মা বাবার জন্য জান্নাতের দোয়া করা, প্রতিবেশীর জান্নাতের জন্য দোয়া করা, আত্মীয় স্বজনদের ক্ষমার জন্য দোয়া করা, তাদের জান্নাতের জন্য দোয়া করা, তাদের কল্যাণের জন্য দোয়া করা। শুধু মৃত ব্যক্তি নয়, যারা জীবিত আছে এদের কল্যাণের জন্য যদি আমি দোয়া করি, অমুকের ছেলে চাকরির জন্য ইন্টারভিউ দিতে গিয়েছে, এমন কথা না বলা, গিয়েছে তো দেখি চাকরি পায় কিনা, বলে না বলে না? এটা কি ভালো নিয়তে বলে নাকি হিংসাত্মমূলক নিয়তে বলে? গেছে তো দেখি হয় কি হয় না, তখন দেখা যাবে, তার মানে খুশি না। ওই ব্যক্তি চায় যে তোর একটা চাকরি যেন না হয়। তো এইরকম কথা না বলে, আল্লাহর রাসূল বলে কেউ যদি কারো কল্যাণের জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিরে তো দিবেই, কিন্তু যে দোয়া করেছে তারে আগে দান করবে। বলুন না সুবহানাল্লাহ। তার মানে মা বাবা শুধু নয়, অন্যের ভালোর জন্য, অন্যের জান্নাতের জন্য যদি আমি আপনি দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করবে না করবে না? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, বুখারী শরীফের 1900 নম্বর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাবার খেদমত করো, কারণ ওই মা বাবাই হচ্ছে জান্নাতের মধ্যখানের দরওয়াজা। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে মা বাবার খেদমতের মধ্যে জান্নাতের দরওয়াজা, মানে শুধু জান্নাতের দরওয়াজাটাই মনে হয় জাহান্নামের মধ্যে থাকবো, আল্লাহ খুলে এনে দিয়ে দিবে, এরকম নাকি? হ্যাঁ, হাদিসে কি বলছে আল্লাহ রাসূল? জান্নাতের মধ্যখানের দরওয়াজা। তার মানে যদি জাহান্নাম হয়ে যায়, জাহান্নামের ফয়সালা হয়ে গেল, আর যেহেতু মা বাবার খেদমত করেছি, আল্লাহ বলবে জান্নাতের মধ্যখানে দরওয়াজাটা খুলে জাহান্নামে দিয়ে দাও, এরকম নাকি? আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার খেদমত করার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তিকে মধ্যখানের দরওয়াজা দিয়ে জান্নাতে প্রবেশ করায় দিবে। বলুন না সুবহানাল্লাহ। এবার আসি 3 নাম্বার, মা বাবার খেদমত করলে রিজিক ও বয়সে বরকত দান করেন আল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء العذاب। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহর ভয়ে যে ব্যক্তিরা বা যারা, আমি আল্লাহ যে সম্পর্ককে ঠিক রাখার জন্য বলেছি, আমি আল্লাহ যে সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য বলেছি, আমি আল্লাহ যে সম্পর্ক মৃত্যু পর্যন্ত ঠিক রাখার জন্য আদেশ করেছি, আমি আল্লাহর ভয়ে যে ব্যক্তি বা যারা এই সম্পর্ক ঠিক রাখে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5986 নম্বর হাদিস শরীফের মধ্যে, বুখারীর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলে, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে, রক্ষা করে, আল্লাহ তার রিজিক ও হায়াতের মধ্যে বরকত দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পর্ক ঠিক রাখার জন্য বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার ভয়ে এই সম্পর্কগুলো ঠিক রাখে। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আমি আল্লাহরে ভয় করলো, আমি আল্লাহকে ভয় করে আমি আল্লাহর সব আদেশগুলো পালন করলো, আমি আল্লাহ এমন জায়গা থেকে তারে রিজিক দান করব যে সে কখনো কল্পনাও করে না। সম্মানিত উপস্থিতি, এর মানে আমি আপনি যদি মা বাবার খেদমত করি, বরকত দিবেন একজন, তিনি কে? কিন্তু ব্যাপার হচ্ছে, মা বাবার যদি পিতা মাতার যদি 3 জন সন্তান বা 4 জন সন্তান থাকে, ছেলে সন্তান, এইরকম আমরা দেখেছি যে মা বাবা বয়স হয়ে গেলে এই সন্তান মা বাবাকে পালি হিসাবে ভাগ করে নেয়। এই এলাকায় ঘটে না, অন্য এলাকার কথা আমি বলছি, ঘটে না? ঘটে না? যে মা বাবা সন্তান লালন পালন করার সময় সন্তানদের মধ্যে কোনো পার্থক্য করে নাই, সব সন্তানকে সমানভাবে দেখেছে,
খেতে বসলে কোনো সন্তানের সাথে তারতম্য করে নাই, সব সন্তানগুলোকে একভাবে দেখেছে। বৃদ্ধ হওয়ার পরে এই সন্তান মা বাবারে ভাগ করে, শুধু তা নয়, এই মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, যা বর্তমান যুগে অহরহ দেখতে পাওয়া যায়। এরকম ঘটনা দেখতে পাওয়া যায় না? একটি ঘটনা পাওয়া যায়, আদাবুল মুফরাদ নামক গ্রন্থে একটি ঘটনা পাওয়া যায়। এক ব্যক্তি প্রচুর পাপে হতাশ হয়ে গিয়েছে, অনেক পাপ করেছে। সেই ব্যক্তি হতাশ। শুধু পাপ বলতে অনেক পাপের মধ্যে এরকমও থাকে যে কিছু ব্যক্তি দেখবেন যে অমুক জায়গা থেকে লোন উঠিয়েছে। লোন উঠা তো সোয়াবের কাজ, হ্যাঁ বুঝতে পারেন নাই? লোন উঠা সোয়াবের কাজ, প্রত্যেকটা টাকায় একটা করে নেকি, এরকম নাকি? তো লোন ধরেন উঠাইছে, অমুক ব্যক্তির সাথে অমুক লেনদেনে খারাপ ব্যবহার করেছে, এই করতে করতে তার শত্রু অনেক বেশি হয়ে গিয়েছে, হতাশ। এখন করবেটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিরুপায়, আমার কোনো পথ নাই, আমি পাপ করতে করতে হতাশ হয়ে গিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিরে ডাক দিয়ে বলে, তুমি যদি এই বিপদ থেকে বাঁচতে চাও, মা বাবার খেদমত করো। এই কথা বলা মাত্র ওই সাহাবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়তে আরম্ভ করলো। ওই সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধু পাপ করেছি এমনটি নয়, আমার মা বাবা যখন জীবিত ছিল মা বাবার সাথে খারাপ ব্যবহার করেছি, স্ত্রী সন্তানের কথা শুনে মা বাবারা আমার বাড়ির থেকে বের করে দিয়েছি, মা বাবা ইন্তেকাল করেছে, সেই সময়ও মা বাবার পাশে আমি ছিলাম না, ওই মা বাবার সাথে আমি খারাপ ব্যবহার করেছি, মা বাবার কাছে মাপ না চাইতেই মা বাবা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। শুধু তা নয়, মা বাবা ইন্তেকাল পরে একটা একটা পাপ করতে করতে আমি পাপের সাগরে হাবুডুবু খাইতেছি। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, ও সাহাবী, দুনিয়ায় তুমি তো জাহান্নাম ক্রয় করে নিয়েছ, তবে যেহেতু তুমি নিজের পাপ বুঝতে পেরেছ, তোমার জন্য একটি পথ খোলা আছে। মা বাবার কবর জিয়ারত করো, মা বাবার জন্য ইস্তেগফার করো, আর তোমার খালা অথবা তোমার মা যাদের সাথে বেশি চলাফেরা করতো, তোমার মায়ের বান্ধবী, এই মহিলাগুলোর খেদমত করো, তাদের কাছ থেকে দোয়া নাও, আশা করা যায় আল্লাহ তোমারে ক্ষমা করে দেবে। মা বাবার সাথে সুন্দর ব্যবহার, মা বাবার খেদমত করলে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত বিপদ থেকে মুক্তি দান করবেন। যদিও মা বাবা আজকে অনেকের বেঁচে নাই, এই পথ যদি মা বাবার খেদমত করে বিপদ থেকে মুক্তি পেতে চায়, রিজিক বৃদ্ধি করতে চায়, নিজের হায়াতকে বৃদ্ধি করতে চায়, তাহলে মা বাবার যারা বন্ধু বান্ধব রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, এদের খেদমত করা লাগবে। এবার আসি 4 নাম্বার, মা বাবার খেদমত করার দ্বারা দোয়া কবুল হওয়ার একটা গুণ অর্জন হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি মা বাবার খেদমত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জবানটাকে এমন বানায় দেয় যে ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা দোয়া করে আল্লাহ তাই দেয়। বলুন না সুবহানাল্লাহ। অনেক সময় দেখা যায় সে ব্যক্তি দোয়া না করলেও সে যা যা পছন্দ করে, সে দুনিয়ার বুকে যা যা চেয়েছে, সে কখনো মুখ ফুটে আল্লাহর কাছে বলে নাই, আল্লাহ এই জিনিসগুলো আমারে দাও, তবু আল্লাহ সেই জিনিসগুলো দিয়েছে কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 1905 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতু দাওয়াতিন মুস্তাজাবাত লা শাক্কা ফীহিন্না দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদিহি আলা ওয়ালিদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনজন ব্যক্তির দোয়া বিফলে যায় না নিঃসন্দেহে। তিনজন ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, নিঃসন্দেহে এদের দোয়া পুরা হয় না, এদের দোয়া কবুল হয়ে যায়। 1 নাম্বার, যার উপরে জুলুম করা হয়েছে, মাজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মাজলুমের দোয়া কবুল করে নেয়। তবে
আমরা এইরকম হয়ে যায় অনেক সময়, যেমন মৌলভী সাহেব তো বললো আমার উপরে অনেকে জুলুম করছে, জুলুম করে আমার ভাই আমার সম্পদ নিয়ে নিয়েছে, জুলুম করে আমার অনেক টাকা পয়সা অনেকে আত্মসাৎ করে নিয়েছে, কই দোয়া করলে তো দোয়া কবুল হচ্ছে না, তাহলে ওই হাদিস কি মিথ্যা? কথা বলেন, হাদিস কি মিথ্যা? বান্দার দোয়া কখন কবুল করলে বান্দার জন্য কল্যাণ হবে জানেন একজন, তিনি কে? এখন যদি এই কথা এরকম হয়ে যায়, মাঝে মধ্যে আমি এই কথাটি এই জন্যই বলি বোঝানোর জন্য, আপনি মাজলুম হয়েছেন, মাজলুম হওয়ার পরে এখন আপনি দোয়া করছেন, আল্লাহ আমি মাজলুম, নিঃসন্দেহে তুমি জানো, এর মাঝে কোনো সন্দেহ নাই, অতএব তুমি আমারে প্রধানমন্ত্রী বানিয়ে দাও। হ্যাঁ, হবে কি? ব্যাপার হচ্ছে দোয়া ওই রকম ভাবেই করা, এবং দোয়া কবুল হয় বান্দার যখন কল্যাণ আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পারে যে এই বান্দার জন্য এইটা এখন কল্যাণময়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ভালাইয়ের জন্য সেটা দান করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। বান্দা কখন কি চায়, বান্দার চাওয়া কেমন আল্লাহ ভালোভাবে জানে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে বান্দা যেন দুনিয়া না চেয়ে তার কল্যাণ যা হয় এইটা চায়, এই জন্য দোয়া শিক্ষা দিয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। নামাজের মধ্যে যখন বান্দা দাঁড়ায় যায়, আল্লাহর সাথে বান্দার সরাসরি তখন কথা হয়, আল্লাহর সাথে যখন সরাসরি বান্দার কথা হয়, সেই সময় বান্দা আল্লাহর কাছে চাইবে, আল্লাহ দিবে না এমনটা কি হতে পারে? আওয়াজ দিয়ে বলেন, এমনটা কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন জানে বান্দা এই সময়ে তুমি যদি চাও, তোমার চিন্তা চেতনা ছোট, তোমার বুদ্ধি ছোট, তোমার মন মানসিকতা সংকীর্ণ, তুমি চাইলে তোমার মতোই চাইবে, অতএব তোমার চাওয়া নয়, আমি আল্লাহ শিক্ষা দিলাম, তুমি আমার কাছে চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, হে আল্লাহ ওই ব্যক্তিদের পথ আমাদেরকে দেখাও যে ব্যক্তিদের উপরে তুমি অনুগ্রহ করেছ, যাদের উপরে তুমি দয়া করেছ, ওই ব্যক্তিদের পথ দেখাও না যারা পথভ্রষ্ট হয়েছে, যাদের উপরে আল্লাহ খুশি হয়েছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। দুনিয়ার জীবনে শুরুতে ইসলাম গ্রহণ করার পরে কষ্ট করলেও শেষ জীবনে সুখ শান্তি দিয়েছিলেন একজন, তিনি কে? সাহাবায়ে কেরামদের জীবনী দেখলে বুঝবেন যে অসংখ্য সাহাবায়ে কেরাম গাছের পাতা খেয়ে থেকেছে না থেকে নাই, কিন্তু শেষ জীবনে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে রাষ্ট্রনায়ক বানাইছে না বানায় নাই? অসংখ্য সাহাবায়ে কেরাম শুরুর দিকে কষ্ট করলেও শেষ জীবনে কষ্ট করে নাই। এই জন্যই দেখবেন বড় বড় আল্লাহ ওয়ালারা তারা বৃদ্ধ বয়সে, অন্যান্য আমরা দুনিয়ার বুকে যে দেখি সন্তানের কাছে মা বাবা লাথি খায়, মা বাবা সন্তানের কাছে মার খায়, কিন্তু আমরা দেখেছি অনেক বড় বড় আল্লাহওয়ালা বার্ধক্যে পৌঁছায় গিয়েছে, পা চলে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন সুখ দিয়েছে যে হুইল চেয়ারের চেয়ারটা গড়াবে এটারও প্রয়োজন পড়ে নাই, মানুষ তাদেরকে কোলে করে নিয়ে ঘুরেছে। বলুন না সুবহানাল্লাহ। নজির দেখাবো, অনেকেই তো বলেন অনেক কথা, অনেকে বলেছিলেন না যে তেতুল হুজুর, চিনতে পারছেন? মুফতি মাওলানা আহমদ শফি সাহেব, উনার পা পুরাই অচল ছিল, কিন্তু উনাকে কি হুইল চেয়ার এই গড়ানোর প্রয়োজন পড়তো? এই হুইল চেয়ার ধরার জন্য শত শত মানুষ সব সময় রেডি থাকতো। এইরকম অসংখ্য আল্লাহর ওলি আছে যাদের, যেমন জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই, উনি যখন ইন্তেকাল করলেন, উনার বাড়ি দেখা হলো যে উনার বাড়ি এখন পর্যন্ত ওই টিনেরই আছে, কিন্তু এই যে বাদশার মতো জীবন যাপন দান করলেন একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমি আপনি এখন থেকে ধরেন চাচ্ছি টাকা দাও বাড়ি দাও, কিন্তু এখনকার চাইতে যুবক বয়সের চাইতে বার্ধক্যে বেশি প্রয়োজন। কথা বলে ঠিক কিনা? তো এই জন্য যেটা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে বান্দা মা বাবার খেদমত করে, আল্লাহ রাব্বুল আলামিনের জবানটাকে এমন বানায় দেয় যে এই ব্যক্তি মা বাবার, বলতেছিলাম যে এক নাম্বার যে মাজলুম, সে যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া ঘুরায় দেয় না। দ্বিতীয় নাম্বার যে মুসাফির, যে সফর অবস্থায় থাকে, ধরেন যে পিকনিকে গেছেন, তখনও তো মুসাফির,
শিক্ষা সফরে গেলে মুসাফির হয় না? কিন্তু ব্যাপার হচ্ছে আমাদের শিক্ষা সফরগুলো আজকে যাত্রার প্যান্ডেল অথবা গুনার ফ্যাক্টরি। স্কুল কলেজ থেকে শিক্ষা সফরে যাওয়া হয়, বললে রাগ করেন না, নিজের চোখেই দেখা। সিট ভাগ করার সময় আলোচনা হয়ে যায়, অমুক বান্ধবীর পাশে আমার সিটটা দিস, কথা বলেন ঠিক কিনা? একসাথেও যদিও না হয়, পরের ওই সিটে মাঝখান দিয়ে হয়তো কোনো রকম একটু জায়গা আছে, এর পরের সিটে স্যারকে বলে রাখে, অথবা যারা সিট ভাগ করে বলে রাখে, স্যার জরিনার পাশে আমার সিটটা দিয়েন সওয়াবের আশায়। এই যে শিক্ষা সফরগুলো, এগুলো আবার নয়, এগুলো গুনার ফ্যাক্টরি। যাওয়া মানে পদে পদে গুনাহ। আমরা না বুঝে স্কুল থেকে শিক্ষা সফরে যাচ্ছে, ছেলে মেয়ে একসাথে যাবে, এটা যেতেই পারে। ওই শিক্ষা সফরে গেলে সওয়াব হয় না গুনাহ হয়? বলেন হুজুর না, আমাদের মন মানসিকতা অন্যরকম। আলহামদুলিল্লাহ। তো এই যে সফরে থাকলে কোনো ব্যক্তি যদি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে। 3 নাম্বার, মা বাবা যদি সন্তানের জন্য হাত তুলে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বাবার দোয়া কবুল করে নেয়। এই জন্য অনেক সন্তান মা বাবার খেদমত করার কারণে দুনিয়া না চাইতেও দেখা যায় দুনিয়া তার পায়ে এসে গড়াগড়ি করে। সে দুনিয়ার কোনো কিছু চাই নাই, কিন্তু মা বাবা দোয়া করেছে, আল্লাহ আমার সন্তান রে তুমি দুনিয়া আখিরাত উভয় জগতে সুখী রাখিও। এই দোয়া কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বাবা সন্তানকে দুনিয়ায় অসংখ্য সুখ শান্তিতে রাখে দেয়। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই মা বাবার খেদমত করার কারণে, মা বাবার খেদমতের ওসিলায় দোয়া করলেও আল্লাহ দোয়া কবুল করে। বলুন না সুবহানাল্লাহ। একটি ঘটনা পাওয়া যায় আল্লাহ রাসূল নাসাই শরীফের 5974 নম্বর হাদিস। 3 জন ব্যক্তি রাত্রি বেলায় ঘুরতে বের হয়েছে। গভীর রাত হয়ে যাওয়ার কারণে 3 বন্ধুর গভীর রাত হয়ে গিয়েছে, আর বাড়ির দিকে না গিয়ে পাহাড়ের এক গুহায় তারা আশ্রয় নিয়েছে। পাহাড়ের গুহায় আশ্রয় নেওয়ার পরে পাহাড়ের উপর থেকে একটি বড় পাথর গড়ে এসে তাদের গুহার মুখের মধ্যে আটকে গিয়েছে। এমন অবস্থায় আটকেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাঈলের ঘটনা। 3 জন ব্যক্তি চিন্তা করলো, এই পাথর হটানোর শক্তি আমাদের নাই, তবে আমরা শুনেছি আল্লাহর কাছে দোয়া করলে অনেক অসম্ভব কিছুকে আল্লাহ সম্ভব বানায় দেয়। এই 3 জন ব্যক্তি পরামর্শ করে একজন দোয়া করলো, আল্লাহ আমি এমন অবস্থায় তোমার ভয়ে একটা কাজ করেছি, প্রতিদিন আমি দুধ ধোয়ার পরে এই দুধটা আমি সর্বপ্রথম আমার মা বাবারে খাওয়াই, এরপরে আমি এবং আমার সন্তানরা খাই। একদিন দূরে আমি সফরে গিয়েছিলাম, রাত্রি হয়ে গিয়েছে, আসতে পারি নাই। এসে দেখি আমার মা বাবা ঘুমিয়ে গিয়েছে। আমি দুধ দহন করার পরে নিজে খাই নাই, মা বাবার পাশে ওই দুধ নিয়ে দাঁড়াইছিলাম। সারা রাত্রি পার হয়ে গিয়েছে। ফজরের যখন আযান হয়েছে, নামাজের জন্য যখন ডাকা হয়েছে, আমার মা বাবা উঠেছে, আমার মা বাবা দুধ পান করেছে, এরপরে আমি পান করেছি। আল্লাহ এই কাজটা শুধুমাত্র তোমার ভয়ে করেছিলাম, এই কাজটা যদি তুমি কবুল করে থাকো, পাথরটারে তুমি সরায় দাও। আল্লাহর রাসূল বলে, এই যুবক এই দোয়া করার পরে 3 ভাগের 1 ভাগ আল্লাহ পাথরকে সরায় দেয়। মা বাবার খেদমতের নাম করে দোয়া করা। দ্বিতীয় ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার চাচাতো বোন আমার কাছ থেকে 120 দিরহাম ঋণ নিয়েছিল। আমি তারে বলেছিলাম, এই ঋণ তোরে আমি দিতে পারি, তবে আমার শর্ত, আমার সাথে তোরে জিনা করতে হবে। আমার বোন যখন এই টাকা নিয়ে যাওয়ার পরে যখন আমার কাছে আবার এসে বলে, ভাই তোমার সাথে শর্ত ছিল 120 দিরহাম দিয়েছিলাম, আজকে সেই শর্ত পূরণ করার জন্য আমি এসেছি। আমি আমার বোনরে ঘরের মধ্যে নিয়ে গিয়েছি জিনা করব, এই জন্য আমার বোন আমারে ডাক দিয়ে বলেছিল, ভাই আমার এখন পর্যন্ত বিয়ে হয় নাই, তুমি যদি মনে করো 120 দিরহাম আমার দিয়ে মোহরানা দিয়ে আমার বিয়ে করে এই কাজ করবে, তাহলে এই কাজটা হালাল হবে। নচেত যদি তুমি এই কাজ করো, তাহলে আমার সাথে জিনা করা হবে, আমার আমলনামাতেও গুনাহ হবে, তোমার আমলনামাতেও গুনাহ হবে। ওই ব্যক্তি বলে, আল্লাহ ওই মুহূর্তে
তোমার ভয় আমার কলবের মধ্যে ঢুকে গিয়েছিল, তোমার ভয় আমি আর জিনা করি নাই। এই বলে দোয়া করার পরে আল্লাহ রাব্বুল আলামিন 3 ভাগের 2 ভাগ পাথরকে সরায় দেয়। 3 নাম্বার ব্যক্তি দোয়া করে, আল্লাহ আমার একজন শ্রমিক ছিল, আমার কাজ করার পরে সে আমার এই কাজ করার পরে বেতন না নিয়ে চলে গিয়েছিল, আমি তার এই বেতনের টাকাটাকে অন্য কাজে খরচ করেছি, মানে আমি অন্য ব্যবসায় লাগায়া তার টাকাটারে বৃদ্ধি করেছিলাম। দীর্ঘদিন পরে আমার শ্রমিক আমার কাছে এসে বলে, মালিক আমি অমুক কাজ করার পরে আপনার কাছ থেকে বেতন না নিয়ে গিয়েছিলাম, আজকে আমার বেতন দেন। ওই ব্যক্তি বলে, আল্লাহ তোমার ভয় আমি আমার শ্রমিককে নিয়ে গিয়ে দেখিয়েছি, এই যে তাকায় দেখো এতগুলো উট যে চড়তেছে বাগানের মধ্যে, সব উটগুলো তোমার। শ্রমিক ডাক দিয়ে বলে, আমার সাথে কি আপনি মশকরা করতেছেন? আপনার কাছ থেকে আমি অল্প কিছু বেতন পেতাম, কিন্তু বিনিময়ে এতগুলো উট তো আমার নয়। ওই ব্যক্তি বলে, আল্লাহ আমি আমার শ্রমিকরে বলেছিলাম তুমি যে টাকা আমার কাছে রেখে গিয়েছিলে ওই টাকাটারে ব্যবসার কাজে লাগায়া আজকে যে এতগুলো উট দেখতেছ, এই উটগুলো সব তোমার। আল্লাহ তোমার ভয়ে ওই সব উটগুলো আমি আমার শ্রমিকরে দিয়ে দিয়েছিলাম। এই দোয়া যখন করেছে আল্লাহর রাসূল বলে পুরো পাথরটাই সরে গিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে যে ইবনে মাজার 2443 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলে যে তোমরা শ্রমিকের ঘাম শুকানোর আগেই তাদের পাওনা টাকা পরিশোধ করে দাও। বলেছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফের 2227 নম্বর হাদিসের মধ্যে বলেন, আমি কিয়ামতের ময়দানে 3 জন ব্যক্তির বিপক্ষে আল্লাহর কাছে বাদী হয়ে বিচার চাইব। 1 নাম্বার যে আমার নামে চুক্তি করে তা ভঙ্গ করেছে, 2 নাম্বার যে স্বাধীন ব্যক্তিকে বিক্রি করে দিয়েছে। অনেক মানুষ এরকম পাওয়া যায়, সৌদি আরবে কাজ দিবে এই বলে নিয়ে যে অন্যের কাছে বিক্রি করে দেয়। আল্লাহর রাসূল বলে এদের ব্যাপারে আমি অভিযোগ করব। 3 নাম্বার আল্লাহর রাসূল বলে ওই ব্যক্তিদের ব্যাপারে আমি অভিযোগ করব যারা কাজ করায় নাই, বেতন যেই সময় দেওয়ার কথা সেই সময় দেয় না, শ্রমিকের ঘাম শুকানোর আগে পারিশ্রমিক দেয় না। আল্লাহর রাসূল বলে আমি এদের ব্যাপারে কিয়ামতের মাঠে আমি নিজেই বাদী হয়ে আল্লাহর কাছে এদের বিচার চাইব। হাদিস নাম্বার সহকারে বলেছে। এরকম অসংখ্য পাওয়া যায় যে অনেক মালিকের আন্ডারে শ্রমিক কাজ করে, বেতন দেওয়ার যেই দিন কথা বেতন না দিয়ে মালিক ঘুরে বেড়ায়। এমন হয় না? শ্রমিক কাজ করেছে, তার ওই সময়ে বেতনের প্রয়োজন, কাজ করেছে বেতনের জন্যই, কিন্তু বেতন না দিয়ে ঘুরে বেড়ায়। আর এইরকম বলে যে 1-2 দিন হয়ে গেলে সমস্যা কি? বলে না? বলে না? আল্লাহ রাসূল বলে এদের ব্যাপারে আমার অভিযোগ। এখন অনেকে অনেক কথা মনে করতে পারেন। যাই হোক, সম্মানিত উপস্থিতি, এই যে লম্বা আলোচনা হলো, 5 নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া যায়, যে ব্যক্তি মা বাবার খেদমত করে না বা মা বাবার খেদমত করে যারা, মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবান দিয়ে কালেমা জারি করে দেবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যু শয্যায় শায়িত, মুখ দিয়ে কালেমা বের হয় না। সাহাবায়ে কেরাম বারবার কালেমা পড়ানোর জন্য চেষ্টা করতেছে, জবান দিয়ে কালেমা বের হয় না। আল্লাহর রাসূলকে জানানো হলো, আল্লাহর রাসূল খোঁজ নিতে বলল, খোঁজ নাও তার মা বাবা বেঁচে আছে কিনা, খোঁজ নেওয়া হলো। তার মারে জিজ্ঞেস করা হলো, আপনার সন্তানের ব্যাপারে আপনার অভিমত কি? আলকামার মা বলে, আমার সন্তান যদিও সাহাবী কিন্তু আমার সাথে খারাপ ব্যবহার করত, আমার সাথে অনেক খারাপ ব্যবহার করত। আল্লাহর রাসূল বলে, মা তুমি যদি তোমার সন্তানের মাফ না করো, তোমার সন্তানের জবান দিয়ে কালেমা বের হবে না। যখনই আলকামার মা বলতেছে আমি আমার সন্তানকে মাফ করব না, আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন, নাকরির ব্যবস্থা করো, আগুন জ্বালায় দাও, আলকামাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দাও। মা এই অবস্থা দেখে আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, আর কিছু করা লাগবে না, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। আল্লাহর রাসূলের হাদিসের মধ্যে পাওয়া যায়, মা যখনই আলকামারে মাফ করেছে, জবান দিয়ে আল্লাহ কালেমা বের করে দিয়েছে। এই যে 5টি পয়েন্টে আলোচনা করলাম, বলেছিলাম বিপরীত
প্রত্যেকটারই ঘটবে। যদি মা বাবার খেদমত না করি আল্লাহর অসন্তুষ্ট আসবে। মা বাবার খেদমত যদি না করি দুনিয়াতে অভাবের শেষ থাকবে না। মা বাবা যদি খেদমত না করি মসজিদ মাদ্রাসা যাই বানিয়ে দিই, দোয়া করলে দোয়া কবুল হবে না এবং মৃত্যুর সময় কালেমা নসিব হবে না। তো আজকে থেকে মা বাবার খেদমত আমরা কেউ করবো না, এমনটা নাকি? যাদের মা বাবা বেঁচে আছে দুইটাই একটু হাত তুলেন তো দেখি। যাদের মা বাবা দুটাই বেঁচে আছে এবার বুকে হাত দিয়ে বলেন তো, যদি আপনার সামনে, এবার হাত নামান, আপনার সামনে যদি আপনার মা বাবাকে কেউ মারে আপনি কি সহ্য করতে পারবেন? তাহলে আমরা যারা হাত উঠাইলাম আমরা আমাদের মা বাবাকে ভালোবাসি না বাসি? কিন্তু মুখে বলতে পারি না, কিন্তু বলতে না পারলেও কাজের মাধ্যমে তো তা বোঝানোর দরকার। তো এই বোঝানোর জন্য চেষ্টা করা। যদি মা বাবা বুঝে যায় সন্তান আমার বিয়ে করেছে, বউ যতই তারে কান পরা দিক, সন্তান আমার, এইটা যদি মা বাবা বুঝে যায় দুনিয়া আখিরাত উভয় জগৎটাই আপনার জন্য জান্নাত হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। একটা বেঁচে আছে কার কার, যে কোনো একটা মা অথবা বাবা, একটু হাত তুলেন তো দেখি। এই ব্যক্তিগুলো আপনারাই, যে হাত নামান, আপনারাই জানেন যে এই ব্যক্তিগুলো হারিয়ে যাওয়ার কি বেদনা। তো এই যে একজন বেঁচে আছে, এই একজনের খেদমত করেই যে আরেকজন যিনি চলে গিয়েছেন তারও যেন ঘাটতিটা পূরণ হয়ে যায়, এমনটা করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আলোচনার উপরে বক্তা এবং শ্রোতা আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুক। সকলে বলছি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল